রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষকদের মধ্যে একটা কথা চাওর আছে যে পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশে একটা করে সেনাবাহিনী আছে, কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর একটা দেশ আছে। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ সলিউশনস চ্যানেলে। তো যেটা বলছিলাম যে পাকিস্তান সেনাবাহিনীর একটা দেশ আছে, অর্থাৎ দেশটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর অধীনে। পাকিস্তান রাষ্ট্রটা, এই যে ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান যে বলা হয়, সেটি হচ্ছে জন্মলগ্ন থেকেই দেশটাকে কুক্ষিগত করে রেখেছে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী, এবং সব সময় সামনে পেছনে ক্ষমতার কাছাকাছি সব সময় কিন্তু সেনাবাহিনী ছিল, এবং সব সময় তারা এটা নিশ্চিত করেছে যাতে সেনাবাহিনীর ক্ষমতা কখনো যেন খর্ব করা না হয়। এবং দিনকে দিন কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর ক্ষমতা দিনকে দিন কিন্তু বেড়েছে, এবং অর্থনীতির সব জায়গায় হচ্ছে তাদের হাত আছে। এবং পাকিস্তান সেনাবাহিনী যদি নাকি যেই ব্যাপারে হাত দেয় সে ব্যাপারে নাকি আপনার বেসামরিক প্রশাসন অথবা বেসামরিক কোনো লোকের আর করার কিছু থাকে না। তো ফলে যেটা হয়েছে, পাকিস্তান স্বাধীনতার পর থেকে, অর্থাৎ ব্রিটেন থেকে, ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা নেয়ার পর থেকে পাকিস্তান যদিও উপমহাদেশে এই যে আপনার পাকিস্তান, এই যে পূর্ব পাকিস্তান যেটা এখন বাংলাদেশ হয়েছে, এবং ভারত, স্বাধীনতা পরবর্তী এই তিনটি দেশের এই অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মাথাপিছু আয় ছিল কিন্তু পাকিস্তানের 1971 সালে, এবং বাংলাদেশ সবসময় মাঝামাঝিই ছিল, যে পাকিস্তান 1 নম্বর মাথাপিছু আয়ের দিক থেকে, বাংলাদেশ 2 নম্বর, অর্থাৎ তৎকালীন আপনার পূর্ব পাকিস্তান, এবং সদ্য নতুন দেশ বাংলাদেশ তখন ছিল হচ্ছে মাথাপিছু আয়ে 2য় স্থান, এবং ভারত ছিল হচ্ছে মাথাপিছু আয়ের দিক থেকে সবচাইতে নিচে, অর্থাৎ 3য় স্থানে ছিল। কিন্তু এখন জিনিসটা পুরোপুরি উল্টে গেছে। ভারত আর পাকিস্তানের জায়গাটা সম্পূর্ণ উল্টে গেছে। এখন হচ্ছে পাকিস্তান 3য় স্থানে, বাংলাদেশ এখনও 2য় স্থান, এবং ভারত বাংলাদেশের চেয়ে একটু এগিয়ে আছে মাথাপিছু আয়ের দিকে। তো দেখা গেছে যে আসলে তখন থেকেই, স্বাধীনতার পর থেকেই, পাকিস্তানের স্বাধীনতার পর থেকে পাকিস্তান কিন্তু পিছিয়ে আছে, মানে পিছিয়ে যাচ্ছে। তারা দেশের একটা বড় একটা অংশকে হারিয়েছে, একটা বড় জনসংখ্যাকে তারা হারিয়েছে, এবং একটি অংশকে হারিয়েছে যেটি হচ্ছে বর্তমানের বাংলাদেশ। শুধু তাই নয়, দেশের কিন্তু তাদের শিক্ষার মান থেকে শুরু করে সব কিছু কিন্তু দিনকে দিন নিচের দিকেই গেছে। এবং পাকিস্তানে যেটা হয়েছে, তারা যে তাদের অর্থনীতির একটা বড় একটা অংশ তারা কিন্তু সামরিক খাতে ব্যয় করে। এই যে আপনার এত বিশাল একটা সেনাবাহিনী যে তাদের পালতে হচ্ছে, তারপর হচ্ছে সেনাবাহিনীর জন্য যে অস্ত্রশস্ত্র, সেটার জন্য হচ্ছে তারা টাকা খরচ করছে, কিন্তু দেশের মানব সম্পদ উন্নয়নের জন্য তাদের তেমন কোনো খরচটা নেই, যার কারণে পাকিস্তানের কিন্তু অর্থনৈতিকভাবে অবস্থা বাংলাদেশের চেয়েও কিন্তু অনেক করুণ। তো এখন এই কথাগুলো কেন বললাম, যে বাংলাদেশেও কিন্তু এখন দেখুন, এই যে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা গতবার যে পাওয়ারে আসলো, এই যে 16 বছর যে পাওয়ারে থাকলো, সে ক্ষমতায় থাকলো, তাতে সে কি করলো? সেনাবাহিনীর একেবারে মেরুদণ্ডটা তো ভেঙেই দিল, যে ভালো ভালো যারা অফিসার, যারা হচ্ছে দেশের জন্য চিন্তা করত, দেশকে ভালোবাসতো, তাদেরকে হচ্ছে হয় সরিয়ে দিয়েছে, নাহলে তাদের গুম করেছে, হত্যা করেছে, এবং গুন্ডা যেসব গুন্ডা ছিল, যারা আওয়ামী লেসপেন্সার, এই ধরনের অফিসারদেরকে হচ্ছে উচ্চ পদে পদায়ন করেছে, এবং তারা হচ্ছে সেনাবাহিনীকে একটা স্বেচ্ছাচারী একটা প্রতিষ্ঠানে পরিণত করেছে। এবং এরা হচ্ছে কোনো আইনের শাসন এগুলো কিছুই মানে না। তারা বিচার বহির্ভূত গুম, খুন, হত্যা, ধর্ষণ, লুটপাট এগুলোই করেছে গত 17 বছর, 16-17 বছর, এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে।
এবং এখন তারা কি করছে, এই যে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে, এই যে ওয়াকারুজ্জামান নাকি আমাদের সেনাপতি, এই যে দিল্লির লেসপেন্সার, এই পাপি ওয়াকারুজ্জামান এখন কি করছে, সে হচ্ছে এখন এই যে তার ক্ষমতা, এই যে বন্দুকের নলের ক্ষমতাটা ব্যবহার করে সে হচ্ছে যারা গুম খুন করেছে, এই যে উচ্চপদস্থ যে সামরিক যে কর্মকর্তাগুলো, তাদেরকে হচ্ছে বাঁচানোর চেষ্টা করছে এখন। এই যে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল যে গঠন করা হয়েছে, আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, তারা যে একটা সেই ট্রাইব্যুনাল যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যে সেনা অফিসারগুলোকে, এই যে অপরাধী সেনা অফিসার এদেরকে যে হস্তান্তর করার জন্য ট্রাইব্যুনালের কাছে, কিন্তু এগুলো কিন্তু সে করছে না। কেন করছে না? কারণ তার কাছে তো এই সেনাবাহিনীর যে উচ্চপদস্থ কর্মকর্তা যেগুলো, এদের কাছে কিন্তু আইনের শাসনের কোনো মূল্য নাই। এবং এতে তারা কি করছে, তারা সবসময় বলে, সেনাবাহিনী বলে আমরা জনগণের পাশে আছি। তারা কি আসলেই জনগণের পাশে আছে? এই যেসব সেনা কর্মকর্তা যাদের বিরুদ্ধে, এই যে 15 জন যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারা কি করেছে? তারা তো বিচার বহির্ভূতভাবে দেশের জনগণ, অর্থাৎ নিরপরাধ নিরীহ মানুষদের ধরে গুম খুন হত্যা তারা করেছে। এখন তাদের জন্য হচ্ছে তাদেরকে এখন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, সেটিও সে করতে দিচ্ছে না। এই যে ওয়াকার, এই খুনি ওয়াকার সেটা করতে দিচ্ছে না। এবং তাদেরকে যেভাবে পারে হয় রক্ষা করবে, না হলে দেশ থেকে বের করে দিবে, নিরাপদে বের করে দিবে। কোথায়? ভারতে। ভারতের লেসপেন্সার তো, তাই ভারতে পার করে দিবে। এখন প্রশ্নটা হলো, এই যে জনগণের বিরুদ্ধে যেই সেনাবাহিনী, তারা তো জনগণের বিরুদ্ধেই দাঁড়িয়েছে, তাই না? জনগণ যখন আক্রান্ত করেছে সেনা কিছু অফিসার, সুতরাং তাদেরকে যখন বিচারের সম্মুখীন করা হচ্ছে, তাদেরকে বিচার করা যাচ্ছে না, সুতরাং বিচার করতে দিচ্ছে না এই যে ওয়াকার, সে তাহলে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে রাষ্ট্রদ্রোহিতা করেছে। শুধু কি? বন্দুকের ভয় দেখিয়ে, বন্দুকের বলে আত্মবিশ্বাসী হয়ে। অথচ এই সেনাবাহিনীটা কিন্তু আমরা পালি, জনগণের টাকায় হচ্ছে আমরা পালি এই সেনাবাহিনীকে। কিভাবে? আমাদের ট্যাক্সের টাকায়, বিদেশ থেকে আনা খয়রাতের টাকায়, তারপর হচ্ছে উচ্চ সুদে আনা বিদেশ থেকে লোনের টাকায় এদের বেতন দেওয়া হয়। তারপর এরা করে কি, এই যে উচ্চপদস্থ এইসব দুর্নীতিবাজ সেনা কর্মকর্তাগুলো তারা কি করে? তারা করে কি গাছের টাকায়, অর্থাৎ আমাদের টাকায় তাদের যে বেতন দেওয়া হয় সেটা তারা খায়। শুধু তাই নয়, আবার নিচেরটাও কোড়ায়। তার মানে হচ্ছে এই যে আপনার জাতিসংঘ শান্তি রক্ষী মিশনে গিয়ে তারা হচ্ছে সেখানে পয়সা কামায় শান্তিরক্ষা মিশন থেকে, এবং বড় লোক হয়ে যায়। কিন্তু দেশে এসে আবার আইন অমান্য করে, জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, জনগণকে মারে। এমনকি জাতিসংঘের এই যে আপনার এপিসিগুলো আছে, যেসব অস্ত্রশস্ত্র আছে সেগুলো দিয়ে তারা জনগণের ওপর কি করে? স্টিম রোলার চালায়। এখন প্রশ্নটা হচ্ছে, একটু চিন্তা করুন সবাই, যারাই শুনছেন, যারা এই ভিডিও দেখছেন, তাদের কাছে একটা প্রশ্ন, একটু চিন্তা করুন, বাংলাদেশের কি একটা সেনাবাহিনী আছে, নাকি বাংলাদেশটাই সেনাবাহিনীর? যে সেনাবাহিনী বাংলাদেশটা রেখেছে যাতে করে আমাদের থেকে চুষে চুষে খেতে পারে, যাতে তাদের এই পদগুলো ধরে রাখতে পারে এবং এই দেশের পয়সাগুলো তারা নষ্ট করতে পারে, তাদের স্ত্রীদেরকে এই যে সুন্দর সুন্দর গাড়িতে চড়াতে পারে, এসি গাড়িতে চড়াতে পারে, সুন্দর সুন্দর বাসায় রাখতে পারে, এসির বাতাস খাওয়াতে পারে। তো আরেকবার বলি, সেনাবাহিনীর কি বাংলাদেশের, নাকি বাংলাদেশটা সেনাবাহিনীর? একটু চিন্তা করুন, চিন্তা করে বলুন আপনার কি চিন্তা। তো প্রিয় ভাই বোনেরা, ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আগামী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।